নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের যে ল এন্ট্রান্স এক্সামিনেশনটা হয়, তো এটার অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। ঠিক আছে? তো এই নোটিফিকেশনটা নিয়ে আজ কথা বলবো এই ভিডিওতে এবং তোমাদের ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশনস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে তোমাদের অনলাইনে অনলাইন ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, ফিস কত, ঠিক আছে? তারপরে তোমাদের কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কিভাবে তোমরা পেমেন্টটা করবে, তারপরে তোমাদের সিলেবাস, তারপরে কিছু তোমাদের আ লাস্ট ২ বছরের তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি এরেঞ্জ করেছি, ঠিক আছে? যেটা তোমার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী হবে, ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? আগে আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিই, তারপরে একে, একে সবকিছু নিয়ে তোমাদের আলোচনা করব। ঠিক আছে? এখন স্ক্রিনে যেটা দেখছো, এটাই হচ্ছে তোমাদের নোটিফিকেশনটা। ঠিক আছে? এখানে দেখো কি বলছে, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ল এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের নোটিফিকেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর ল এন্ট্রান্স টেস্ট এক্সামিনেশন 2025, ঠিক আছে? ল এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 2025 invites from Indian citizens online application which is available in the web portal of law entrance examination board। এখানে বোর্ডের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দেওয়া আছে। আমি এই ওয়েবসাইটটার লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? তারপরে দেখো কি আ তোমাদের ইম্পোর্টেন্স ডেট গুলি। ঠিক আছে? কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস অন 23rd June 2025 at 10 AM। ঠিক আছে? তোমাদের 23শে জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে সকাল ১০টা থেকে। ঠিক আছে? আর এটা চলবে ১২ই জুলাই ২০২৫। ঠিক আছে? at 11:59 PM। ঠিক আছে? অর্থাৎ তোমাদের আ অনলাইনের অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে ১২ই জুলাই রাত ১২ টায়। ঠিক আছে? আর তোমাদের যে টেন্টেটিভ এক্সাম ডেটটা, এটা হচ্ছে ৩১শে জুলাই ২০২৫। ঠিক আছে? তো তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তো তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে নেবে। ঠিক আছে? আর টাইমটা শেষ হওয়ার আগেই করে নিও। অনেক সময় কি হয়, সার্ভার ডাউন হয়ে যায়। তো তোমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তারপরে দেখবে এখানে হেল্পলাইন আছে, নাম্বার আছে। এখানে যোগাযোগ করতে পারো। কোনো কিছুতে যদি সমস্যা থাকে তাহলে যোগাযোগ করতে পারো এবং ইমেইল দেওয়া আছে। ঠিক আছে? এখানে যোগাযোগ করতে পারো। তো তোমরা নোটিশটা দেখে নিয়েছো। এই নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে নোটিশটা দেখে নিতে পারবে। ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশনস এবং আ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটাও তোমরা দেখে নাও। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের। তো এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটাই হচ্ছে তোমাদের ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশনস এর পিডিএফটা। ঠিক আছে? এখানে তোমরা দেখবে যে বলা আছে দেয়ার আর 60 সিটস ইন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ, আগরতলা। ঠিক আছে? তো ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে তোমাদের টোটাল সিট ভ্যাকেন্সি আছে 60। ঠিক আছে? তোমাদের ইউআর, এসসি, এসটি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান সবকিছু মিলিয়েই তোমাদের 60 সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে? তো এই সিটগুলি সম্পূর্ণই ফিল আপ করা হবে। তোমরা যে এক্সাম দেবে তারপর যে মেরিট লিস্ট বের হবে, এই মেরিট লিস্টটা বেস করে তোমাদের এই সিটগুলি ফিল আপ করা হবে। ঠিক আছে? তারপর দেখবে সিলেবাসটা কি বলেছে? সিলেবাস অফ ল এন্ট্রান্স এক্সামিনেশন 2025। ঠিক আছে? এখানে সিলেবাসটা বলেছে যে প্লিজ সি দ্য সিলেবাস অ্যাজ গিভেন ইন দ্য পোর্টাল। লিঙ্কটা দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এখানে যে সিলেবাসটা দিয়েছে আমি পরে তোমাদের দেখাচ্ছি সিলেবাসটা কি আছে। ঠিক আছে? এবং তোমরা সিলেবাসটা কিভাবে তোমরা দেখতে পাবে সেটাও আমি বলে দেব। ঠিক আছে? তারপর দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? দেখো ১ নম্বরে আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে?
তারপরে ২ নাম্বার আছে one who has passed or appeared an examination into in 10+2 মানে 12 course of schooling recognized by the board under central or state government or possesses uh, such academic qualification which is equivalent to 10+2 or 12 category course for admission to BA LLB, BA LLB honors course approved by the Tripura University or Bar Council of Tripura as the case may be। ঠিক আছে? এখানে বলেছে তোমাদের ক্লাস 12 পাস করতে হবে বা তোমরা অ্যাপিয়ারিং এরকম হতে হবে অথবা তোমাদের ক্লাস 12 এর সমতুল্য মানে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? যে এক্সামটা দিয়েছ, সেই এক্সামটা দিয়েও তোমাদের আ এখানে তোমরা এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? ল এন্ট্রান্স এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? কিন্তু যেই ইকুইভ্যালেন্ট যে এক্সামটা দিয়েছ, এই এক্সামটা তোমাদের আ এখানে বলা হয়েছে অ্যাপ্রুভড বাই দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি। মানে ত্রিপুরা ইউনিভার্সিটির অ্যাপ্রুভড হতে হবে অথবা বার কাউন্সিল অফ ইন্ডিয়া এটা হতে হবে। ঠিক আছে? এরপরে দেখো ৩ নাম্বার কি বলেছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিউর এট লিস্ট 45% অফ দ্য টোটাল মার্কস ইন কেস অফ জেনারেল ক্যাটেগরি অ্যাপ্লিক্যান্ট। ঠিক আছে? তো তোমরা যারা জেনারেল ক্যাটেগরিতে আছো, তোমাদের জন্য 45% ঠিক আছে? টোটাল মার্কসের 45% ক্লাস 12 এর। ঠিক আছে? আর তোমরা যারা এসসি অথবা এসটি ক্যাটেগরিতে আছো, তোমাদের জন্য 40% ঠিক আছে? 5% ছাড় দেওয়া হয়েছে এসসি এবং এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপরে দেখো অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে? তোমরা যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে, তোমাদের যে ফিজ লাগবে, তোমাদের ফিজটা কত? ঠিক আছে? ফর জেনারেল ক্যান্ডিডেট, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য ৳৮৫০। ঠিক আছে? ৳৮৫০। তারপরে দেখো ফর এসসি অর এসটি ক্যান্ডিডেটস, তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটেগরিতে আছো, তোমাদের জন্য ৳৪৫০। ঠিক আছে? তারপরে দেখো আ তোমাদের যে পেমেন্টটা এটা অনলাইনে এবং অফলাইনে দুটোতেই করতে পারবে। ঠিক আছে? তো তোমরা অনলাইনে করলে যে তোমাদের যে ট্রান্সেকশন আইডিটা আছে এটা স্পষ্ট বোঝা যেতে হবে এবং তোমার যে নামটা আছে এটা স্পষ্ট বোঝা যেতে হবে। ঠিক আছে? এবং তোমরা অফলাইনে করতে পারবে। এটা ব্যাংকে গিয়ে করবে। তোমাদের ব্যাংকের ডিটেইলসটা নিচে দেওয়া আছে। আমি দেখিয়ে দেব। ঠিক আছে? সেখানে গিয়ে পেমেন্টটা করবে। পেমেন্ট করলে তোমাদের যে রিসিপ্টটা দেবে, এই রিসিপ্টটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আ আপলোড করতে হবে। ঠিক আছে? ফর্মে আপলোড করতে হবে। তারপরে দেখো তোমাদের যে অ্যাকাউন্ট ডিটেইলসটা, কোন অ্যাকাউন্টে তোমরা টাকাটা জমা দেবে। ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট ডিটেইলসটা দেওয়া আছে। অ্যাকাউন্ট নেম ল এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ত্রিপুরা, ব্যাংক ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্রাঞ্চ কামানচৌমুনি ব্রাঞ্চ। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটাও দেওয়া আছে। আইএফএসসি কোডটাও দেওয়া আছে। ঠিক আছে? তো এই ডিটেইলসে তোমরা টাকাটা জমা দেবে। জমা দেওয়ার পর তোমাদের যে রিসিপ্টটা দেবে, সেই রিসিপ্টটার ফটো তুলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপলোড করতে হবে। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের কি ডকুমেন্টস লাগবে অনলাইনের ফর্ম ফিল আপটার সময়। ঠিক আছে? প্রুফ অফ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া লাইক ভোটার আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পিআরটিসি, সিটিজেনশিপ সার্টিফিকেট। ঠিক আছে? এগুলির মধ্যে যেকোনো একটা তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে? তারপরে দেখো প্রুফ অফ পেমেন্ট অফ আ এড এক্সামিনেশন ফি। ঠিক আছে? তোমাদের যে টাকা ফিটা জমা দিয়েছ, এক্সামিনেশন ফিটা জমা দিয়েছ, এটার যে রিসিপ্টটা এটা আপলোড করতে হবে। ঠিক আছে? তারপর দেখো ৩ নাম্বারে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ঠিক আছে? তো তোমাদের পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ আপলোড করবে। তারপরে ৪ নাম্বারে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তোমাদের সিগনেচার, ফুল সিগনেচার। তারপরে ৫ নাম্বার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে তোমাদের ডেট অফ বার্থ এর প্রুফ হিসেবে তোমাদের অ্যাডমিট কার্ডটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করবে। ঠিক আছে? তারপর দেখো মার্কশিট অফ এইচএস, এইচএস এর মার্কশিট আপলোড করবে। ঠিক আছে? যদি তুমি অলরেডি
পাস হয়ে থাকো। ঠিক আছে? তো তোমরা এইচএস এর মার্কশিটটা আপলোড করবে। ঠিক আছে? তারপরে দেখো ওন কাস্ট সার্টিফিকেট ইন কেস অফ এসসি অর এসটি ক্যান্ডিডেট। ঠিক আছে? তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেটের মধ্যে আছো তোমরা আ কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবে। তারপরে পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে। তারপরে ৯ নাম্বার সার্টিফিকেট শোয়িং দ্য প্রুফ অফ ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি রাজ্য সৈনিক বোর্ড। ঠিক আছে? তো তোমরা যারা এক্স সার্ভিসম্যানের মধ্যে আছো তোমরা তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের অ্যাডমিট কার্ডটা বিষয় কি বলেছে। ঠিক আছে? এখানে দেখো কি বলেছে নোটিফিকেশন ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড এন্ড দ্য ডেট অফ এক্সামিনেশন এন্ড আদার ডিটেলস উইল বি গিভেন ইন দ্য ওয়েব পোর্টাল ইন ডিউ টাইম। ঠিক আছে? তো তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং ডেট অফ এক্সামিনেশন এটা তোমাদের এই যে ওয়েব পোর্টালটা দিয়েছে, ঠিক আছে? যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কে তোমাদের আবার পাবলিশ করবে। ঠিক আছে? তারপরে দেখো অ্যাডমিট কার্ড ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ড্যাশবোর্ড অফ দ্য ক্যান্ডিডেটস প্রোফাইল। ঠিক আছে? তো তোমাদের ক্যান্ডিডেটের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? ল এন্ট্রান্স এক্সামিনেশন 2025 উইল বি ইন ওএমআর শিট। তোমাদের এক্সামিনেশনটা ওএমআর শিটে হবে। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড ইন ইউজ ব্লু অ্যান্ড ব্ল্যাক বল পেন ফর দিস পারপোজ। ঠিক আছে? তো তোমাদের ব্লু এবং ব্ল্যাক বল পেন ইউজ করতে বলছে। ঠিক আছে? তারপরে দেখো এ ক্যান্ডিডেট অ্যালং উইথ অ্যাডমিট কার্ড শ্যাল বিং এট দ্য এক্সামিনেশন হল ওয়ান আইডেন্টিটি প্রুফ অফ হিজ ওন। তোমাদের একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস নিতে বলছে তোমরা যখন এক্সামটা দিতে যাবে। ঠিক আছে? যেমন ভোটার আই কার্ড, তারপরে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা। ঠিক আছে? এগুলি তোমরা নিয়ে যাবে ওদের এক্সামিনেশনের সময়। ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমরা দেখে নিলে কি, কি ডকুমেন্টস লাগবে, কত ফিস লাগবে, তোমাদের কোন ব্যাংকে আ তোমাদের টাকাটা জমা দেবে। ঠিক আছে? এখানে সমস্ত ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে? তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে? আর তোমরা যে অনলাইনে পেমেন্টটা করবে এটা তোমরা নেট ব্যাংকিং দিয়ে করলে তোমাদের প্রেফারেবল। ঠিক আছে? এখানে দেখবে অ্যা বলা আছে যে এখানে দেখবে যে লাস্ট এ লেখা আছে যে এনি অনলাইন পেমেন্ট মেথড ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি ফিস ইজ অ্যাকসেপ্টেড। ঠিক আছে? তোমাদের অনলাইনে করলে এটা অ্যাকসেপ্ট হবে। বাট পেমেন্ট আ থ্রু নেট ব্যাংকিং ইজ প্রেফারেবল। মানে তোমাদের নেট ব্যাংকিং দিয়ে করলেই বেস্ট হবে। এটাই বোঝাচ্ছে। ঠিক আছে? তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে? তারপর তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসের পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সিলেবাসটা দেখে নেবে। ঠিক আছে? তারপর তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লাস্ট ২ বছরের মানে ২০২৪ এবং ২০২৩ এর, ঠিক আছে? এই ২ টা প্রিভিয়াস ইয়ারের আ কোয়েশ্চেনও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে? কোয়েশ্চেনগুলি দেখে নেবে। আর কোয়েশ্চেনগুলি দেখলে হয়তো তোমাদের আরো ভালো হবে তোমাদের এক্সামটা দিতে। ঠিক আছে? তোমরা কোয়েশ্চেনগুলি দেখে নেবে আর সিলেবাসটাও দেখে নেবে। আর এই যে পিডিএফটা এখন যেটা স্ক্রিনে দেখাচ্ছে এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যা পিডিএফটি আলোচনা করেছি সবগুলি তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে? সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নেবে। ঠিক আছে? তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে। তো আশা করি বুঝতে পারলে তোমাদের আ যেই ল এন্ট্রান্স এক্সামিনেশন এর যে ডিটেইলসটা এটা বুঝতে পারলে। ঠিক আছে? তো তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে ২৩ জুন থেকে। ঠিক আছে? আর এটা চলবে ১২ই জুলাই পর্যন্ত। ঠিক আছে? আর তোমাদের যে এক্সামটা টেন্টেটিভ মানে তোমাদের এখন ফিক্সড হয়নি। যদি কোনো সমস্যা না হয় তাহলে আ এই ডেটে তোমাদের এক্সামটা হবে ৩১শে জুলাই। ঠিক আছে? তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দিয়ে দেব। ঠিক আছে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি তোমাদের ভিডিও করে দিয়ে দেব। তো তোমরা যারা এখনো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? তো
ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।